করবার জন্য নদিয়ার ভাগ্য আকাশে আবির্ভূত হয়েছে। কোথায়? সচিগর্ভ সিন্ধু মাঝে তিনি আবির্ভূত হয়েছেন। কারণ অযাচিত ভাবে কলিহাত জীবের কুলুষিত নাশ করবার জন্য অনার বেদ চরিং চিরা করুণায় অবতীর্ণ কাল সমার পায়ত জল রস স্বভক্তি শ্রেয়া হরে হরি পরত সুন্দর দুতি সদা হৃদয় স্পন্দন পরত সচির তিনি অযাচিত ভাবে এসেছেন। কারণ তিনি যদি সাক্ষাৎ আমাদের কাছে যদি এসে বলতেন আমি ভগবান, আমি স্বয়ং ভগবান, তোমরা আমার পূজা অর্চনা করো, আমার ভজনা করো, তাহলে কলিহাত জীব বাবা মানতো? মানতো না তো। কারণ কেউ যদি সরাসরি এসে বলে আমি অমুক, কেউ মানবে না, কারণ তার একটা পরিচয় চাই। যেমন সাধারণত দেখুন, আমি এই হরিবাসরে এসেছি, এই হরিবাসরে এসে আমি যদি সাক্ষাতে কমিটির দাদা ভাই বা কাকা বাবুদের কাছে বলতাম আমি একজন কীর্তনিয়া, আমি আপনাদের এখানে একপালা গান গাইতে চাই, আপনারা কেউ মেনে নিতেন? নিতেন না তো। আমার সঙ্গে আরো 5 জন আছে বলে আমি কীর্তনিয়া। তদ্রূপ ভগবান আমার এসেছেন, তারও তো একটা পরিচয় চাই। তাই তো তিনি পরিচয় ছাড়া যেমন একটা সন্তানের সমাজের মুখে কোনো গণ্য থাকে না, তদ্রূপ আমার ভগবানও তিনি জানতেন যে আমি যদি কলিহাত জীবকে বলি যে আমি ভগবান, আমার সেবা করো, আমার পূজা করো, আমার সাধন ভজন করো, কেউ মানত না। তাই তিনি জগন্নাথ মিশ্রের ঘরে সচিগর্ভ সিন্ধু মাঝে আবির্ভূত হয়েছে। এই কলিহাত জীবের দশা বলি লেগে। তাই প্রেমের ঠাকুর গৌর হরিয়া মা তিনি প্রভাত কালে সচি মায়ের কাছ থেকে বিদায় নিয়েছে। কারণ প্রিয় পারিষদ গণকে সঙ্গে করে নিয়ে হরির নামের খেলায় মেতে উঠেছে। হরে কৃষ্ণ। গৌর হরি আমার হরির নামের খেলায় মেতে উঠেছে কেমন ভাবে গো? এসেছিলেন কখন? প্রভাত কালে। প্রভাত কাল বাবা কেটে গেল, এসেছে মধ্যাহ্ন কাল। মধ্যাহ্ন কাল চলে গেল, এখন বেলি অবসান কাল। যেমন গৌর হরি আমার প্রভাত কালে এসেছিলেন, তেমন বাবা আমাদের জীব জগতেরও 3টি কাল থাকে। একটা দিনের যেমন 3টি কাল, প্রভাত কাল, মধ্যাহ্ন কাল আর সন্ধ্যা আগত কাল, তেমন জীব জগতেরও 3টি কাল থাকে। যদি বলেন কেমন? বাল্যকাল, যৌবনকাল আর বৃদ্ধকাল। বাল্যকালে ভজে কৃষ্ণ কৃষ্ণ পাবারাস্য, যৌবনে কালে ভজে কৃষ্ণ আসে কি আর বৃদ্ধকালে ভজে কৃষ্ণ জমের কাল আসে। হরে কৃষ্ণ। যদি একবার বার্ধক্য নেমে আসে বাবা, তাহলে আর গৌর গোবিন্দ ভজন হবে না তো। বার্ধক্য নেমে এলে আর গোবিন্দ ভজন হবে না। তখন আপনি বদনে কৃষ্ণ বলতে পারবেন না, নারায়ণ বলতে পারবেন না, হরি বলতে পারবেন না। কোন শব্দটি আপনার বদনে উচ্চারণ হবে না। ছেলে মেয়েরা বলবে বাবা মাগো বয়স হয়েছে, একটু ঠাকুরের নাম করো। তখন আপনার তো অভ্যাস নেই। তখন যদি আপনি চান হরির নাম বদনে উচ্চারণ করবেন, পারবেন না। হরি বলতে গেলে হরি বল হয়ে যাবে, নারায়ণ বলতে গেলে নারাবণ হয়ে যাবে। এই তো বলবেন বাবা আমার
বলা হলো না, এ জন্মে হলো না। হ্যাঁ, ভাবছো বসে চলবে কি, সে তুমি ভাববার কে? যার ভাবনা সে ভাবিবে, তুমি ভাবো তাকে। হরে কৃষ্ণ বলছেন এখন সময় হয়নি, হরির নাম করবো না, কৃষ্ণ নাম করবো না, গুরুচরণ আশ্রয় করবো না, এখন করবেন না। কিন্তু যখন বাবা আর সময় থাকবে না, এই হরিবাসরে বসে নাম শ্রবণ করছেন, এখন আপনার সময় হয়নি। যদি আপনি বাড়িতে যেতে না পারে না, যদি এখানেই আপনার শেষ নিঃশ্বাসটা পরিত্যাগ হয়ে যায়, তাহলে তো আর হরির নাম বদনে উচ্চারণ করা হলো না, সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ হলো না, গুরু চরণ আশ্রয় করা হলো না, তাহলে তো এই জন্মটাই বৃথা হয়ে গেল, তাই না? তাই বললেন যা করবার সকাল সকাল করতে হবে। বলবি যদি ছানা মাখন সকাল সকাল করে, যদি একবার বাবা বৈকাল হয়ে যায় আর হরি বলা হবে না। দেখবেন যারা দুধের ব্যবসা করে তারা কিন্তু ভোরের বেলায় প্রাতকালে উঠে দুগ্ধ মন্থন করে, কেন? তাহলে কি হবে গো, ননিটা ভালো উঠবে। হরে কৃষ্ণ। তাই সাধু গুরুর সঙ্গ করতে গেলে, গুরু চরণ আশ্রয় করতে হলে, হরির নামকে আশ্রয় করতে গেলে সকাল সকাল করতে, অর্থাৎ যৌবন থাকতে থাকতে। যদি একবার বার্ধক্য ঘনায় আসে আর হবে না। তাই প্রেমের ঠাকুর গৌর হরি আমার এসেছিলেন কখন? প্রভাতকালে। প্রভাতকালে এসেছেন, নদিয়ার পথে পথে প্রিয় পারিষদগণকে নিয়ে হরির নামের খেলা খেলছে। যারে দেখে পথ মাঝে দান্তে ঘরে চারে দেখে কত মারে চারে দেখে প্রথমা ধরি চারে দেখে কত মানে তোমরা আমার কিনিয়া হ্যালো বলো হরি হরে
হরির নাম যে ভাবা এই নাম যে ভাবা পরে পরের সম্বল হরির নাম বিনা গতি নাই রে বলি নামে যে ভাবা একবার বদনে ভরে হরে এই নাম যে ভাবা হরে বলি নামে যে ভাবা একটি বার হরির নামকে আশ্রয় কর হরে রে নাম হরে রে নাম হরে রে নাম ইবা কেবলম বলমালো নাস্তেপো 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 গতির আমরা যারা কলিযুগে জন্মগ্রহণ করেছি আমাদের একমাত্র পরপারের সম্বল এই মধুমাখা কৃষ্ণ নাম নাম ছাড়া কলিহত জীবের গতি নাই তাই প্রেমের ঠাকুর গৌর হরি আমার হরির নামের খেলা খেলতে খেলতে চলেছে হরে কৃষ্ণ যখন হরির নামের খেলায় মেতে উঠেছে তখন কি করলেন হরির নামের খেলা খেলতে খেলতে তিনি কোথায় চলেছে সুরধনী গঙ্গার পার দিয়ে হেঁটে হেঁটে চলেছে হ্যাঁ সুরধনী গঙ্গার পার দিয়ে হেঁটে চলেছে বাবা তবে গৌর হরি যে আমার গিরি পর্বত ধারণ করেছিলেন এটা কি সত্য বাবা সত্য তো কোথায় গিরি পর্বত ধারণ করেছিলেন নদিয়ায় তবে নদিয়া জেলাটা তো অনেক বড়
কোথাও কোনো পাহাড় দেখতে পেয়েছেন আপনারা? আছে কোথাও কোনো পাহাড়? কোনো পাহাড় পর্বত আছে কি নদীয়ার মাঝে? নেই তো। তাহলে গিরি পর্বত ধারণ করলেন কেমন করে গৌরহরি? হ্যাঁ, কেমন করে গো? নদীয়ার মাঝে যদি কোনো গিরি পর্বত, কোনো পাহাড় পর্বত না থেকে থাকে, তাহলে গৌরহরি আবার গিরি পর্বত ধারণ করলেন কেমন করে? করেছে? কেউ কেউ বলছে করেনি, কিন্তু বাবা মহাজন বলছে করেছে গো, করেছে। কোথায় করেছে? ও বাবা, অনেক সময় দেখবেন আমরা সামনাসামনি সচক্ষে যেটা দর্শন করি ওটা ভুল হয়ে যায়। ভুল হয় তো, অনেক কিছু আপনি চোখে যেটা দেখছেন ওটা সঠিক নয়, ভুল হয়। তবে বাবা মহাজনের কখনো ভুল হয় না, কারণ মহাজনের হলো অন্তর্দৃষ্টি। মহাজনের অন্তর্দৃষ্টি, তাই তো? মহাজন আমার অন্তর্দৃষ্টিতে গৌর গোবিন্দ লীলা দর্শন করেছেন, আর তিনি কি করেছেন? দর্শনও করেছেন, আবার কলিহত জীবকে শিক্ষা দেবার জন্য সেটা লিপিবদ্ধ করে রেখেছেন, যাতে কলিহত জীব অনায়াসে হরির নাম, আমার গৌর গোবিন্দের যে লীলা রস, এটা অনায়াসে আস্বাদন করতে পারে। তাই কি করলেন? মহাজনের হলো অন্তর্দৃষ্টি, তিনি অন্তরে দর্শন করলেন গৌর হরি আমার গিরি পর্বত ধারণ করেছেন। কোথায় বসে? বলি নদীয়ার ভাগ্য আকাশে। কোথায় গো? বলি ভক্তিগিরি ধারণ করিল, গৌর আমার ভক্তিগিরি ধারণ করল। চরণ আশ্রয় করো, তাহলে কি হবে? তোমাদের অকাল মরণ হবে না গো, অকাল মরণ হবে না গো, যদি গুরু চরণ আশ্রয় করিতে পারো, অকাল মরণ হবে না গো। বললেন হরে কৃষ্ণ, আপনি আচরিয়া ধর্ম জীবের শিখায়, নিজে আচরণ না করিলে গবু শিখানো না যায়। হরে কৃষ্ণ। তাই গৌর হরি আমার যখন ভক্তিগিরির তলায় ভক্তদের আশ্রয় নিতে বলেছে, হরে কৃষ্ণ, সকল ভক্ত এসে ভক্তিগিরি আশ্রয় করছে, ভক্তিগিরি তলদেশে যখনই সকলে ভক্ত হয়ে যাচ্ছে ভক্তিগিরি আশ্রয় করে, একজনের বাবা খুব রাগ হয়ে গেল। হ্যাঁ, একজনের খুব রাগ হলো, তিনি রেগে গিয়ে লম্ব ঝম্প দিয়ে গৌর হরির সম্মুখে এসে দাঁড়িয়েছে। গৌর হরি, বলি ও গৌর হরি, এটা কেমন হলো? এটা কেমন হলো গো? তুমি নিজেই আমায় রাজত্ব দিলে, আবার নিজেই আমায় কেড়ে নিয়ে যাচ্ছ, এটা কেমন হলো? হ্যাঁ, সকল ভক্ত যদি ভক্তিগিরির তলায় আশ্রয় নেয়, তাহলে আমার গতি কি হবে? তাহলে আমাকে যে দায়িত্বটা দিয়েছো, ওই দায়িত্বটা তুমি ফিরিয়ে নাও। হরে কৃষ্ণ। আমি চাই না ওই সিংহাসন, ওই সিংহাসন আমি চাই না, ফিরিয়ে নাও। খুব রেগে গেলে, যখন খুব রেগে গেলেন, তখন ভগবান রাধে রাধে প্রেমের ঠাকুর গৌর হরি বললেন, তুমি রাগ করছো কেন গো? আমি ভক্তদের ভক্তিগিরির তলায় আশ্রয় নিতে বলেছি, তবে তোমার রাজ সিংহাসন আমি কেড়ে নিতে চাইনি। তবে আমার গতি কি হবে? সকল ভক্ত যদি তোমার চরণে আশ্রয় পায়, সকলে যদি কৃষ্ণ নাম আশ্রয় করে, তাহলে আমার গতি কি হবে? হ্যাঁ, তাহলে আমি এই রাজত্ব দিয়ে কি করব? সে কে গো? স্বয়ং কলি মহারাজ। স্বয়ং কলি মহারাজ রেগে গিয়ে গৌর হরির কাছে বিচার চাইছে। গৌর হরি বললেন, কলি, তোমার কোনো ভয় নেই গো, তোমার কোনো ভয় নেই। ভক্তরা এই যে হরির নামের আসরে এসে হরির নাম সংকীর্তন করবে, তাদেরকে তুমি আশ্রয় করবে না।
কিন্তু যারা হরিবাসরে এসে আন কথায় মেতে থাকবে, যারা হাত পা ছড়িয়ে ছিটিয়ে বসে থাকবে, যারা বাইরের কথা হরিবাসরে এসে বলা বলি করবে, তুমি তাদেরকে ভর করবে। কেমন? আর কোথায় হরিবাসরে দেখবে যেখানে যেখানে ফাঁকা স্থান থাকবে, সে ফাঁকা জায়গাটা তোমার জন্য আমি ছেড়ে দিলাম। হরে কৃষ্ণ। এটা আমার কথা নয় গো মা, হাসছেন, আমার কথা নয়। এই যে হরিবাসরে এই যে আপনারা বসে আছেন এক জায়গায় ফাঁকা, কারণ পা ছড়িয়ে রাখবার জন্য কিছুটা সামনে ফাঁকা রেখে দেন, যাতে পায়ে ব্যথা তো, তাই পাটা যাতে পরে আমি ছড়িয়ে ছিটিয়ে বসতে পারি নিজের ইচ্ছা মতো। ওই জন্য আমরা অনেকেই হরিবাসরে এসে পা ছড়িয়ে ছিটিয়ে বসে থাকি, সামনে অনেকটা জায়গা রেখে দেই। আবার কি করি, বহুদিন পরে এক দিদির সঙ্গে এক দিদির যদি মোলাকাত হয়, দেখা হয়, তখন বলবে দিদি কেমন আছিস, কি করছিস, এই পেছনের কথা হরিবাসরে টেনে নিয়ে আসবেন। এখানেই কলির বসতি বাবা। হরে কৃষ্ণ। এই মহাপ্রভু বললেন, যত সময় আমার ভক্তগণ হরির নামে মেতে থাকবে, তত সময় তুমি আশ্রয় করতে পারবে না। হ্যাঁ, আর যারা আমার ভক্ত, যারা সদা সর্বদা নাম গুণাগুণ কীর্তন করে, তাদেরকে যদি তুমি ভুলেও স্পর্শ করেছো, তাহলে আমি তোমায় ছাড়বো না। হরে কৃষ্ণ। তখন ভক্তগণ বললেন, ও দয়াময়, এটা কেমন হলো গো? কলি মহারাজকে বলে দিলে যে হরির নাম সংকীর্তনে যত সময় ভক্তগণ মেতে থাকবে, তত সময় কলি আমাদের স্পর্শ করতে পারবে না। তবে যখন আমরা এই হরিবাস ছেড়ে সংসার ধর্মে মেতে যাব, সংসারে গিয়ে যখন সংসারের আমিত্বে মেতে থাকবো, তখন আমাদের উপায় কি হবে? হ্যাঁ, তখন আমাদেরকে কে রক্ষা করবে? হরিবাসরে না হয় তুমি রক্ষা করলে, কিন্তু এই সংসারে কে আমাদের রক্ষা করবে? যদি তোমার নাম ভুলে যাই সংসারে গিয়ে। হরে কৃষ্ণ। গৌর হরি বললেন, তোমরা সংসারে গিয়েও, সংসার মাঝে গিয়েও তোমরা যে কর্মটা করবে, তোমরা আমার নাম স্মরণ করবে। হরে কৃষ্ণ। আমাকে ভুলে গেলে হবে না। সুখে কিংবা দুঃখে থাকি, সদাই হা গৌরাঙ্গ বলে ডাকি। তাই গৌর হরি বল, হরি বল। আকাশে মেঘ করলে আমরা বলে থাকি যে আজ কি বড় দুর্দিন পড়েছে, তাই না? একটু ঘন বৃষ্টি হলে রাস্তাঘাট কাদায় জলে পরিপূর্ণ হয়ে গেলে আমরা বলি কি দুর্দিন হয়েছে গো, ঘর থেকে বের হতে পারছি না। কিন্তু ওটা দুর্দিন নয় গো। মহাজন কি বললেন? হ্যাঁ, মেঘাচ্ছন্ন দিন কবু নয় দুর্দিন, কৃষ্ণ কথা বিহীন যেদিন, সেদিন বড়। হরে কৃষ্ণ। যেদিন আমরা কৃষ্ণ নাম বদনে উচ্চারণ করতে পারি না, যেদিন সাধুর সঙ্গ হয় না, বৈষ্ণবের সঙ্গ হয় না, সেদিন আমাদের বড়ই দুর্দিন। রাধে রাধে। তাই গৌর হরি আমার বললেন, কলিকে বললেন, সেখানে আমার ভক্তরা যেখানে নাম গুণাগুণ কীর্তন করবে, আমার ভক্তদের তুমি স্পর্শ করবে না। হরে কৃষ্ণ। কারণ আমার ভক্তগণ কত দুঃখ কত কষ্ট সহ্য করে দিন অন্তে আমার নাম গুণাগুণ কীর্তন করে, কারণ তারা সংসারে থেকেও আমার নাম করে, তাই তো আমি তাদের জন্য কাঁদি। কথাটা কেমন হয়ে গেল না, যে আমি তাদের জন্য কাঁদি, ভক্তের জন্য কাঁদি। হরে কৃষ্ণ। কথাটা সত্য গো। ভগবানও কাঁদে ভক্তের জন্য, ভক্তের সঙ্গ পাবার জন্য। একদিন কি হয়েছে বাবা, ভগবান আমার গোলকে বৃন্দাবনে বসে বসে কাঁদছে। দুটি